প্রচণ্ড গরমে জনজীবনে ত্রাহি অবস্থা। রেহাই পেতে যে যার মতো খুঁজে নিচ্ছে স্বস্তি। এই অবস্থায় মে মাসের প্রথম দিন থেকেই তাপপ্রবাহ কমার সুখবর দিল আবহাওয়া অফিস। তারা জানায় বৃহস্পতিবার থেকে সারা দেশে দফায় দফায় বৃষ্টি হতে পারে। 10 তারিখ পর্যন্ত তাপমাত্রা থাকবে সহনীয় পর্যায়ে, তবে প্রয়োজনে দেয়া হবে হিট অ্যালার্ট। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে হিট স্ট্রোকে এ পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। গরমের তীব্রতায় নগরবাসীর হাঁসফাঁস অবস্থা, কোথাও নেই বিন্দুমাত্র স্বস্তি। একটু শান্তির সন্ধানে যে যার মতো খুঁজে নিচ্ছেন ছায়া, ইট পাথরের নগরীতে নিচ্ছেন অবসর। সকাল থেকেই রাজধানীতে রাস্তায় মানুষ আর যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম। প্রয়োজন ছাড়া ঘর থেকেই বের হচ্ছেন না কেউ। অস্বস্তিকর লাগতেছে, সহ্য করার মতো না, অসহনীয় গরম। ছাতা ছাড়া বের হওয়া যায় না, একবারে ঘাইমাটেমা সব শেষ। যেহেতু কোচিং আছে তার জন্যই বের হয়েছি, নয়তো এত গরমে বের হওয়ার কথা না। খুবই গরম আসলে, কিন্তু আমরা যেহেতু ছাত্র, আমাদের তো কোচিংয়ে যাইতে হয়, আমাদের এক্সাম সামনে। অস্থির লাগতেছে, মাথাটা ঘোরাচ্ছে, গা হাত পা চোখে কি মনে হচ্ছে ঝিঝি পোকার মতো কি যেন দেখতে পাচ্ছিস। শহুরে জীবনে সবচেয়ে কষ্টে শ্রমজীবীরা, পেটের তাগিদেই বেরোতে হচ্ছে, কিন্তু নেই আগের মতো রুজি রোজগার। কেউ কেউ হয়ে পড়ছেন অসুস্থ। এই কষ্ট বিনিময়ে রাস্তায় চলে, গরম সহ্য হইতেছে না। এক বোতল পানি ছিল, মাথা দিলাম, এখন আয়া এখানে খাড়াইলাম। গরমে অ্যাক্টিভ দিলে আর সহ্য হয় না, গাও অস্থির, ঘামিয়ে দিয়ে অস্থির হয়ে যায়, শক্তি আর আসে না। গরমের কারণে লোকজন বের হয় কম, যার কারণে আমাদের রাইডও কিন্তু কম হচ্ছে। মানে যাত্রী বাহক কঠিন হয়, আর যেগুলি পাওয়া যায় এগুলি মারা কঠিন হয়ে যায়। এর মাঝে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। বলছে 2 তারিখ থেকে সারা দেশে পর্যায়ক্রমে হবে বৃষ্টি, জনজীবনে ফিরবে কিছুটা শান্তি। তবে প্রয়োজনে কোথাও কোথাও দেয়া হতে পারে হিট অ্যালার্ট। 2 তারিখ থেকে সারা দেশের কিছু অংশ, বিশেষ করে পূর্বাংশে আমাদের চট্টগ্রাম এবং সিলেটের সামান্য বৃষ্টি হতে পারে, এবং সেটা কিছুটা বিস্তৃতি লাভ করতে পারে, কিছু এলাকায় বিস্তৃতি লাভ করতে পারে। তখন এটার প্রভাবে ঢাকা কিংবা বরিশালে সামান্য বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চলছে প্রচণ্ড তাপপ্রবাহ, এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।